ডান পাশে, হ্যাঁ ব্যানারটা নামান, থ্যাংক ইউ। এই ব্যানারটা আপাতত যেতে আপনারা অন্যদিকে কোথাও লাগিয়ে দেন, এখানে না, মঞ্চের আশেপাশে না। ডান পাশে জিয়া খালেদা তারেক রহমান, তারেক রহমান, খালেদা জিয়া খালেদা। এ পর্যায়ে বক্তব্য রাখবেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল কেন্দ্রীয় নির্বাহী কমিটির বিপ্লবী ভাইস চেয়ারম্যান, এই 17 বছরের লড়াই সংগ্রামে যিনি বিএনপিকে নেতৃত্ব দিয়েছেন। আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি বিশিষ্ট ব্যবসায়ী বিএনপির ভাইস চেয়ারম্যান জনাব আব্দুল আওয়াল মিন্টু, জনাব আব্দুল আওয়াল মিন্টু। ব্যর্থতার কারণে দ্রব্যমূল্য দিন দিন বেড়ে যাচ্ছে। একই সাথে আমরা দেখছি যে নির্বাচনের নামে একটা মনে হয় তাল বাহানা চলছে। একদিন এক এক উপদেষ্টা অথবা প্রধান উপদেষ্টা এক এক সময় এক এক কথা বলেন। একই সাথে আমরা আমাদের ভবিষ্যতে গণতান্ত্রিক অধিকার আদায়ের জন্য, জনগণের অধিকার তাদেরকে ফিরিয়ে দেওয়ার জন্য আমরা আজকে এখানে একত্রিত সমাবেত হয়েছি। আপনারা সবাই জানেন যে এই বিএনপি একটা উদার গণতান্ত্রিক রাজনৈতিক দল হিসাবে, জনগণের দল হিসাবে গত 16 বছর ধরে আন্দোলন সংগ্রাম করে আসছে। কি কারণে আন্দোলন সংগ্রাম করে আসছে তার আগে আমি শুধু কয়েকটা শ্রদ্ধা নিবেদন করতে চাই। প্রথমেই আমি শ্রদ্ধা নিবেদন করি আমাদের এই দলের প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং যারা মুক্তিযুদ্ধে নিজেদের জীবন উৎসর্গ করেছেন এই বাংলাদেশকে স্বাধীন করার জন্য, তাদের প্রতি শ্রদ্ধা নিবেদন করি। একই সাথে ভাষা আন্দোলন থেকে আরম্ভ করে দীর্ঘদিন মানুষের আন্দোলন, অধিকার আদায়ে যে আন্দোলন সংগ্রাম আমাদের দল করেছে, যারা আত্মহত্যা দিয়েছেন, নিজেদের উৎসর্গ করেছেন, তাদের আত্মার প্রতি মাগফিরাত কামনা করি। একই সাথে যারা জুলাই আগস্টে আন্দোলন সংগ্রামের মাধ্যমে নিজেদের জীবন উৎসর্গ করেছেন, তাদের আত্মার প্রতি মাগফিরাত কামনা করি। যারা নিহত হয়েছেন তাদের অতি সত্বর সুস্বাস্থ্য কামনা করে আমি শুধু কয়েকটা কথা বলব। অতি সত্বর আমাদের মানুষের ভোটের মাধ্যমে জনগণের সরকার প্রতিষ্ঠা করার জন্য আপনারা একটা তারিখ ঘোষণা করেন। যদি না করেন তাহলে বোঝা যাবে যে আপনারা ষড়যন্ত্র করতেছেন। অতএব আমরা চাই অতি সত্বর দেশে নির্বাচনের তারিখ ঘোষণা করেন, তারপরে বিভিন্ন রাজনৈতিক দলের সাথে একটা ঐক্যমত্যে পৌঁছান, যার মাধ্যমে ভবিষ্যতে যেই সরকার গঠন করুক তারা সেই সংস্কারগুলো করবে যদি জনগণ চায়। জনগণের চাওয়া না চাওয়াকে ভিত্তি না করে কোনো সংস্কার কোনোদিন টেকসই হয় না। এর আগেও আমরা দেখছি 1-11 সরকার অনেক সংস্কার করছে আমাদেরকে বলছে, কিন্তু আপনারা কি কোনো সংস্কার দেখছেন? দেখি নাই। অতএব এই সংস্কার করে 11 সরকারের মতো জনগণকে ধোঁকা দেওয়ার চেষ্টা করবেন না। জনগণের বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র করতে চেষ্টা করবেন না। আমরা চাই আপনারা সফল হন। আমরা চাই আপনারা অনতি বিলম্বে দেশে নির্বাচনের তারিখ ঘোষণা করে আপনারা সসম্মানে আপনারা যারা গণতান্ত্রিক সরকারের হাতে, মানুষের নির্বাচিত সরকারের হাতে আপনারা একটা অবাধ সুষ্ঠু গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে যারা নির্বাচিত হবেন তাদের কাছে আপনারা ক্ষমতা হস্তান্তর করুন। এই কথা বলে আমি আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে, তারা দূর দূরান্ত থেকে এসছেন, সবার প্রতি কৃতজ্ঞতা জানিয়ে আমি শেষ করলাম। আসসালামু আলাইকুম।